অবশেষে সংশোধিত নাগরিকত্ব আইন চালু হলো গোটা দেশে। কেন্দ্রের এই সিদ্ধান্তে লোকসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পেল রাজ্য বিজেপি। কারণ বাংলায় মতুয়া ভোটের অঙ্ক মেলাতে খুবই জরুরি ছিল এই বিজ্ঞপ্তি। ফলে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই উৎসবের আবহ তৈরি হয়ে যায় পদ্ম শিবিরে। বনগাঁ লোকসভা এলাকাতে তো বটেই, মতুয়া অধ্যুষিত অন্যান্য জায়গাতেও শুরু হয়ে যায় উৎসব। রানাঘাটের সাংসদ তথা লোকসভার প্রার্থী জগন্নাথ সরকার ঢোল বাজাতে বাজাতে রাস্তায় বেরিয়ে পড়েন। আর বনগাঁর সাংসদ তথা মতুয়া সমাজের নেতা সল্টলেকের বিজেপির রাজ্য দপ্তরে এসে মিষ্টিমুখ করান অন্য নেতাদের। এই সঙ্গে তিনি বলেন, একটা ইতিহাস তৈরি হলো আজ থেকে 100 বছর পরে সরকার বদলে যেতে পারে, কিন্তু কেউ উদ্বাস্তু হয়ে আসা মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। ভবিষ্যতের জন্য বড় নিরাপত্তার গ্যারান্টি মিলল। কেন্দ্রের বিজ্ঞপ্তি জারির পরেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান। তবে শুভেন্দু এক্স হ্যান্ডেলে হরিবোল লিখে মতুয়া সমাজের দেওয়া কথা রাখা হয়েছে বলে দাবি করেন। শুভেন্দু লিখেছেন, মোদির গ্যারান্টি মানে প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি। 1945 সাল থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত জনগোষ্ঠী মতুয়া সম্প্রদায়কে প্রত্যেক ব্যক্তিকে সম নাগরিকত্বের দাবিতে সরব হয়েছিলেন। আজ সেই দাবির, সেই অপেক্ষার অবসান হলো।